नमस्कार आमार माननीय एवं बरणीय एवं पूजनीय सुधी विचारक मंडली आपनादेर सम्मुखे दाड़िये शुभेच्छा भालोबासा जानिये शुरू करछि आपनादेर अनुष्ठान अर्थात आमादेर कवि गान। तार आगे आमि आपनादेर काछे यथायोग्य स्थाने प्रणाम प्रীতি भालोबासा जानिये एकटुखानी मातृवंदना करार पर आजके जा आपनारा विषय दिएछेन आमार कमिटी दादारा भाइरा आमि সেই দিকে চলা বলার চেষ্টা করব এবং সেই পথে যাওয়ার চেষ্টা করব। তার আগে আপনারা সবাই জানেন কবি গান গাইতে গেলে একটুখানি মাতৃবন্দনা করতে হয় নাকি বাবা? কেউ দেশের বন্দনা, কেউ দশের বন্দনা, কেউ মানুষের বন্দনা, কেউ কেউ ভগবানের বন্দনা। কবি গানের নাম হয়েছে বন্দনা, গানটা কিন্তু একবারই মন্দ না। যার যেমন মাল থাকে দেখবেন সে তেমন তলায় ভরার চেষ্টা করে না। একটা পাকা বাড়ি তৈরি করতে গেলে যেমন একটা ভিত তৈরি করতে হয়, কেউ 10 ইঞ্চি, কেউ 20, কেউ 30 একটা করে গান নিয়ে দেয়। তথাপিও দেখবেন এই কবি গান গাইতে গেলে পরে একটুখানি মাতৃবন্দনা করতে হয়। সেই জন্য আমি আপনাদের কাছে যতক্ষণ সময় চেয়ে নিয়ে একটুখানি মাতৃবন্দনা করার পর আজকে বিষয়ের দিকে যাব। তাই নম নম নারায়ণ, তুমি পূর্ণ ব্রহ্মা সনাতন, তুমি দেব জগতের নাথ, তুমি জনার বন্ধু, তুমি মোর কৃপা সিন্ধু, দুই আমায় চরণ বিন্দু, তুমি নারায়ণ। তাই কৃপাময়ী সরস্বতী আমায় গীতে দিলেন অনুমতি। আমি আরম্ভ করুন সহসা, কি জানি মা কেমন হয়, মনে বড় লাগে ভয়, একমাত্র গুরু হরি সাধনের যুগল চরণে ভরসা। তাই সত্যতা দাপন করলি, 4 যুগের এক কথা বলি, দ্যারি রাজা ছিলেন বলি। শুনেছি তা আমি, হয়ে বামন অবতরী, ত্রিপদ ভূমি নিলেন তরি, চক্র করিলেন চক্রধারী, করিলেন পাতাল জ্ঞানী, হয়ে তেতায় রাম অবতরী, সমুদ্রকে বন্ধন করি। অনাসে কটক সৈন্য পা, কে বোঝে প্রভুর লীলে, দুর্জয় রাবণ বিনাশ হলে, তাই অবশেষে সীতাই করিলেন উদ্ধার। তাই একদিন দাপরে মধুর বৃন্দাবনে ব্রজগোপী রাখালদের সনে ঘুরে বেড়াইলেন বনে বনে, লয়ে একখান ভগ্ন তরি, পার করিলেন যত গোপের নারী। তাই বলছি রে মন পাখি, সময় থাকতে স্মরণ কর সেই লাখি। তোর বীর যদি ভবধ্বনি রে, আমার এই দেহ জমি নাগরাজ, খাস করেছে যমরাজ। যেদিন শিওরে বসবে যম, সেদিন গলা করবে ঘর ঘর, আপন ব্যক্তি সবাই পর। তাই বলছি রে মন পাখি, বলাই দাদার ভাইকে স্মরণ কর। দ্বিজ কৃষ্ণচন্দ্র নরপতি আমায় গীতে দিলেন অনুমতি। আমি আরম্ভ করুন সহসা, কি জানি মা কেমন হয়, মনে বড় লাগে ভয়, একমাত্র গুরু তোমার যুগল চরণে ভরসা। একবার মায়েরা উলুধ্বনি আর বাবার একবার শ্রী গৌরী প্রেমানন্দে হরি হরি বলুন মহাশয়। তারা নানা তারি রে নানা, তারা নানা তারি রে নানা, তারা নানা নানা, তারা নানা তারি রে নানা, তারা নানা না, তারা নানা তারি রে নানা, তারা নানা না, তারা নানা তারি রে নানা, তারা নানা তারি রে নানা, তারা নানা না, তারা নানা তারি রে নানা, তারা নানা না, তারা নানা তারি রে নানা, তারা নানা ও আমার জননী জন্ম ভূমি গো, আমি জন্ম নিয়া বাংলা মায়ের কোলে। Oh
আমি কেন বললাম আমার জননী জন্মভূমি গো জন্ম নিয়া বাংলা মাথা কোলে। যেদিন আমরা ঊর্ধ্বপথে হেডমুন্ডে মাতৃগর্ভের মধ্যেখানে ছিলাম সেদিন করজোরে কেঁদেছিলাম আর বলেছিলাম মা এই মর্তের মধ্যেখানে যাব তোমাকে ডাকবো জানবো শুনবো চিনবো তোমার সাধন ভজন করবো নাকি বাবা। কিন্তু আমরা কলিযুগের মানুষ মরতে আসি মরতে পড়ে গেছি গর্তে ফিরতে পারছি না আর মহা তত্ত্বে নাকি বলছেন। সে হিন্দু হোক মুসলমান হোক আর জৈন হোক আর খ্রিস্টান হোক নাকি বলছেন না। তাহলে প্রতিটা মানুষ কিন্তু আমরা তিনবার করে মরে পড়ে থাকি। কখন? একবার ঘুমে, একবার জমে আর একবার কামে নাকি বলছেন না। দেখবেন সবাই সবাই কিন্তু আমরা মরে পড়ে থাকি। তাহলে মানুষ মরে কবার? তিনবার। কখন কখন মনে থাকবে আপনাদের? ঘুমে জমে আর কামে নাকি বলছেন। এই মরা বাঁচার খেলা থেকে বাঁচবার জন্য, সেই জন্য এই মরা বাঁচার খেলা থেকে একমাত্র বাঁচবার জন্য যিনি আমাদের আদ্যা শক্তি মহামায়া কুলকুণ্ডলিনী ব্রহ্মাময়ী উমা 3.5 কাছে প্যাজ মেরে মূলাধারে বাবার মুখে মুখ লাগিয়ে মা আমার পরম সুখে ঘুমাইছেই, তাকে জাগ্রত করতে গেলে একটা যজ্ঞের দরকার আছে নাকি। সেই জন্য মায়ের কাছে হ্যাঁ মন চেনে পাপ আর মায়ের চেনায় বা নাকি। ছেলের থেকে বাবা মা ছাড়া কেউ বলতে পারবে না দাদা, পারবে? আর আমার মনে আমি কতটা পাপ করছি একমাত্র আমি জানি নাকি। নানুরে চণ্ডীদাস একটা কথা বলেছিলেন, শোনরে মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। সেইটা কিন্তু সংসারে এখনো পর্যন্ত রয়ে গিয়েছে। তার সেই বাণীটা, তার সেই ভাষাটা, তার সেই লেখাটা আজও পর্যন্ত দেখবেন ওই তে মাথাতে লেখা আছে নাই, তার টাচুর মধ্যে এখানে লেখা আছে তো। কিন্তু এখনকার ছেলেগুলোর যা হয়েছে এদের ভিতরে মনুষ্যত্ব জ্ঞান নাই। আচ্ছা ছুট বুট টাই কোট পড়লে পরে তো মানুষ হয় না, মানুষের বিবেকটাকে জাগ্রত করতে হয়। তো ভাষা এখনো সংযত হয় না, হয়েছে হয়। তাহলে যে মানি লোক তাকে মান দেবে না, আর যে মান যার মান নাই তাকে কিন্তু মান দেবে, বুঝতে পারছেন। আমি চশমা সুট বুট টাই পরিয়েছি, 4000 টাকা দামে ঘড়ি, 5000 টাকা দামে জামা, 6000 টাকা দামের প্যান্ট, কিন্তু তাকে তো মানুষ বলবে না। কলিযুগের মধ্যেখানে কি বলে? শোনরে মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। আর কলিতে কি বলছে? শোনরে মানুষ ভাই মানুষের মতো বেঈমান আর কলিযুগেতে নাই নাকি বলছেন না। এটা হচ্ছে আলাদা পর্যায়। তো যাই হোক সেই পর্যায়ে আমি যাচ্ছি না। তাহলে সেই মরা বাঁচার খেলা থেকে মাকে বলছি মা তুমি একবার বাঁচবার জন্য আমি তোমাকে শরণাপন্ন হলাম। কেন? এই জগৎ সংসারের মধ্যেখানে এসে আমার সাধন ভজন হলো না, সাধন হলো না, ভজন হলো না, সংসারের মধ্যেখানে আমি থেকে গিয়েছি নাকি বলছেন। সংসারে থেকে আজকে এই সংসারের মধ্যেখানে আমাদের যে কত কর্ম, কত ধর্ম, কত জ্ঞান, কত ভাব, কত প্রেম, সেইটাকে একটু জানাবার জন্য আপনারা যে সেই পালাটাই কিন্তু দিয়েছেন। সেই জন্য মায়ের কাছে বললাম আমার জননী জন্মভূমি গো জনম নিয়া লামাতর কোলে। আমার এক জনমে মিটল না সাথ, আমার এই জনমে মিটল না সাথ, বাকি কয়টা দিন গেল চলে। আমার মনে ছিল, আমার মনে ছিল বড় আশা, আমি সাধুর সঙ্গে বাঁধবো বাসা। আমার মনে ছিল, ওই আমার মনে ছিল বড় আশা, ওই আমি সাধুর সঙ্গে বাঁধবো বাসা। ওই দেখ কুমতি নারী মা ধরাইল নেশা, ওরে কুমতি নারী মা ধরাইল নেশা, এমন কুপথেতে চলে, কুপথেতে চলে, কুপথেতে চলে। আমার জননী জন্মভূমি গো জন্ম নিয়া বাংলা মায়ের কোলে। আমার জননী জন্মভূমি গো জন্ম নিয়া বাংলা
জন্ম নিয়ে বাংলা মাতুর করলি। এই জন্ম নিয়ে আমরা কি করি? আমার বাড়ি, আমার ঘর, আমার ছেলে, আমার সংসার, আমার মেয়ে, সব আমার মধ্যেখানে আমরা কিন্তু আমাতেই পড়ে থাকি নাকি বাবা? না, সংসার ধর্ম বড় ধর্ম। সংসারকে পরিত্যাগ করে কিছু করা যাবে না, যাবে? হ্যাঁ, এই সংসারে সবাই কিন্তু এসেছে। চার যুগের মধ্যেখানে সত্য, তেতা, দাপর, কলি সবাই কিন্তু সংসার ধরিয়ে এসেছে নাকি বাবা? সংসারকে কিন্তু ত্যাগ করে নাই কেউ, করেছে? যত মানুষ বলুন, দেব দেবতা, দেবতা দেবীরা সবাই কিন্তু এই সংসারের মধ্যেখানে এসেছে, আসে নাই? হ্যাঁ, সংসারের মধ্যেখানে এসেছে। চার যুগে যে তারক ব্রহ্ম নাম, সেই নামের মধ্যেখানে কিন্তু সংসারের মাঝি এসেছে। কিন্তু এটা সংসার ছাড়া নয়, আগে ভোগ করতে হবে, পরে ত্যাগ করতে হবে নাকি বলছেন? আপনি আগে ভোগ করুন, প্রত্যেকটা দিন যদি ভেন্ডি সিদ্ধ ভাত খান তবে কিন্তু আমার অবশেষে ত্যাগ আসবে নাকি বলছেন? কিন্তু প্রথমে ভোগ করতে হবে মালখানা কেমন বটে, কি বটে না বটে, কি বলছেন? না, তাহলে সেই জন্য আগে ভোগ করো, পরে মানুষ ত্যাগ করবে, তখন ধারণার বাইরে সেটা দেখা যাবে। সেই জন্য আমরা এসে কি করি? করি আমরা কত রঙ্গ, আমার কোনো টাইমা হলো না সাঙ্গ। করি আমরা, ও দেখো করি আমরা কত রঙ্গ, ওই আমার কোনো টাইমা হলো সাঙ্গ। সদাই অসৎ পথের সঙ্গ, ওরে সদাই অসৎ পথের সঙ্গ, ওই দেখ কামিনী কাঞ্চনে মিশে, কামিনী কাঞ্চনে মিশে, কামিনী কাঞ্চনে আমার জন্মানি জন্মভূমি গো, জন্ম নিয়া বাংলা মায়ের কোলে, আমার জন্মানি জন্মভূমি গো, জন্ম নিয়া বাংলা মায়ের কোলে। যিনি গানখানা লিখেছেন আমাদের মধ্যেখানে তিনি বেছে নাই, তিনি পরলোকে গমন করেছেন। তিনি বললেন, অধম হরি সাধনের, অধম হরি সাধনের এই মিনতি, যেন সুমতি নারীর হই মাপতি। অধম হরি সাধনের, ওই অধম হরি সাধনের এই মিনতি, যেন সুমতি নারীর হই মাপতি। ওই দেখ কৃষ্ণ ভজনে করাবে মতি, ওরে কৃষ্ণ ভজনে করাবে মতি, এমন সুপথেতে চলে, সুপথেতে চলে রে, সুপথেতে চলে আমার জন্মানি জন্মভূমি গো, জন্ম নিয়া বাংলা মায়ের কোলে। আমি আমার যেন আসি মা, হায় হায় মরি মরি আবার যেন আসি মা, হায় হায় বলিয়ে জনমে নয় জন্ম জন্মান্তরে, আবার যেন আসি মা, আমি তোমার কোলে আসিব ফিরে, আবার যেন আসি মা, মন মনে মোহিনী মনোরমা, আবার যেন আসি মা, বলি শিবের ঘরণী ও মা শ্যামা, আবার যেন আসি মা, একবার নিজ গুণে করো ক্ষমা, আবার যেন আসি মা, আমার সেদিন বলো আর কবে হবে উমা, আবার যেন আসি মা, আমার সঙ্গের সাথী সেদিন কেউ যাবে না, আবার যেন আসি মা, আমার আয়ু সূর্য ধুলো ধুলো, আবার যেন আসি মা, মানব জনম দিলে তুমি, আবার যেন আসি মা, আমার পশু জনম ছিলই ভালো, আবার যেন আসি মা, আমার মানব জনম বিথাই গেল, আবার যেন আসি মা, আমার কান্তে কান্তে জনম গেল, আবার যেন আসি মা, একবার হরি বল হরি বল হরি বলে বলে, আবার যেন আসি মা। ও বাবা, মাঝে মাঝে আপনারা হরি বল বলবেন, সংসারে থেকেও কিন্তু হরি ভজা যায় নাকি বলছেন? হ্যাঁ,
ঘরে বাইরে এক মন তবে হয় কৃষ্ণ দর্শন। আর ঘরে একটা মন বাইরে একটা মন, এই মন দুটোকে নিয়ে দুই করলে হবে না, দুটো মনই এক করতে হবে, তবে কৃষ্ণ দর্শন হবে, গোবিন্দ ভজন হবে না। কি বলছেন না? ওই ত্যাগ করে গিয়ে হরি হরি করিয়ে এসব হয় না। হয় মালা ঝোলা তিলক নিয়েছেন, গাছতলায় বসে আছেন, দিনের বেলায় হরি হরি আর রাতের বেলায় মুরগি ছুরি না। কি বলছেন? এ হরিতে কোনো মানে হয় না। সংসারে থেকে যে সুখ, তার যে কত মানে কি বলবো আনন্দ, হ্যাঁ, এ কিন্তু কেউ বোঝে না। না, এই হরিনামের মধ্যেখানে সংসারে থেকে সব মানুষ কিন্তু কর্ম করেছে, এই কর্মটাই তো মানুষের মেন ধর্ম না। কি বলছেন? সংসার ধর্মটাকে পালন করতে হবে। সংসার ধর্ম কত? আমাদের 4 বেদ 14 শাস্ত্রের মধ্যেখানে 18টা পুরাণ, তার মধ্যে কি আছে? ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, তবে সন্ন্যাস। নাকি বলছেন? আগে ব্রহ্মচর্য পালন করো, ব্রহ্মচর্যটাকে পালন করো। ঘি বয়ানে ভরে রাখলে হবে? মাল তো ভুলে পড়ে যাবে। নাকি বলছেন? যদি ভুলে পড়ে যায় তার কাজ হবে না, তখন আর 1000 টাকা কিলোতে বিক্রি হবে? হয় তাহলে সে ঘি করে কোনো দাম নাই আছে। স্থান কাল পাত্র বুঝে মাল দান করতে হবে, তাহলে সেই জায়গাটা যেতে হবে। আপনারা সেই পালাটা আজকে দিয়েছেন, এই গানটা বড় জ্ঞানের গান, আপনাদেরকে বুঝতে হবে। এই তাক্কা ভূষণ তো জ্ঞান নয়, একদিকে সংসার আর একদিকে সন্ন্যাসী না। সেই জন্য আমি আপনাদের কাছে সেই কথা কিন্তু বলবো। আমি কি বলবো বাবা, সেই জন্য মাঝে মাঝে হরি আপনারা বলবেন। তবে আমায় যখন পাঠাইলে মা মাগো এই ভব বাজারে, এই বাজার বড় মজার বাজার, আমি দেখলাম নয়ন মেলে, এই বাজারের এক প্রান্তরে আমি বাঁধলাম নতুন ঘর, তাতে 3.5 কোটি দিলাম খুঁটি, দেখতে মনোহর। 3 বর্গা জানলা কপাট কেটে নবদ্বার, সদর গেটে 2 প্রহরী থাকিল আমার। তারই মধ্যে একজন পুরুষ একজন রমণী, পাহারা দিতেছে তারা দিবস রজনী। মালখানাতে বস্তায় পোড়া আছে রত্নধন, আমার বাঘ পেয়ে 6 দস্যু করিল হরণ। বাকি অংশটুকু গেছে মাতৃঋণের দায়, বেদখল হয়েছে জমি নিজ দখল নাই। 3 অংশের 2 অংশ রইল জলে ভেসে, আজ অর্ধেকটা করে রেখেছে উলয়া। আমার আবাদ করা গেল না, আবাদ করা গেল না, আবাদ করিলে ফল তো সোনা, আবাদ করা গেল না। তাই আমি অতি জ্ঞানই অন্ধ, না বুঝি মা ভালো মন্দ। আর সন্দেহ গেল নাই আমার মনেতে, সন্দেহ গেল নাই আমার মনেতে। মাগো সরডিপু দস্যু যারা সদাই করে দিশাহারা, আমার বাড়া ভাতে তুলে দিল ছাই মা, বাড়া ভাতে তুলে দিল ছাই মা। আমি থাকতে অন্ন খেতে পাই না, থাকতে অন্ন খেতে পাই না। আমার উপায় বলে রে ভাই অন্নপূর্ণা, থাকতে অন্ন খেতে পাই না। তাই আমি এই পর্যন্ত বন্দনা গান, এবার অল্পে অল্পে সারি। আসরেতে আছে যত যত কণ্ঠীধারী, আমার সাধু গুরু বৈষ্ণব যারা, আছেন
মহাশয় আপনাদের চরণে শত কোটি প্রণাম জানাই। আমার মা জননী দরদিনী আছে যতজন শত কোটি প্রণাম জানাই চরণে। এখন ভাই বন্ধু দ্বারা সুতো যতই আপন জনা আমি প্রীতি শুভেচ্ছা ভালোবাসা দিয়ে যাই তাদের 16 আনা। এই পর্যন্ত বন্দনা গান অল্প সেরে যায়। কবি গানের বিষয় যেটা হইবে লড়াই। আমি ব্যক্তিগতই অম্বিকা করি কবি গান, আপনারা জ্ঞানী জনেই আজ শুনে যান। আমার যিনি পাল্লাদার তার নাম রসরাজ মন্ডল হইল নাকি বীরভূম জেলায় বাড়ি, তাহার জানেন সুধী দল। বীরভূম জেলা, আর আমি এসেছি কোথায়? বর্ধমান থেকে নাকি বলছেন? এটা আপনাদের কি বর্ধমান? বর্ধমান থেকে বর্ধমানে এসেছো নাকি বলছেন? তাহলে বীরভূম থেকে বর্ধমানে গান, তাহলে জেলা নিয়ে তো গান হবে না। রসরাজের সঙ্গে ব্যক্তিগতভাবে আমার একটা ভালো সম্পর্ক আছে, ভাই বোনের। কবি গানের একটা নিয়ম আছে, ওর সঙ্গে এই ফাল্গুন মাস থেকে চৈত্র মাস পর্যন্ত মোটামুটি 7-8 পালা গান হয়ে গেল। আমাদের সেই চিরপথা অনুযায়ী দেখবেন ওই একবারে লম্বুদর গোমানি থেকে আরম্ভ করে দেওয়ান থেকে একবার যেদিন আমাদের জন্ম হয় নাই, এই কি চাচা করছে সৃষ্টিকর্তা, সঙ্গে সঙ্গে যেদিন আমাদের কবি গানের সৃষ্টি হয়েছে বাবা, সেই দিন থেকে একটা নিয়ম চালু আছে। প্রথমে আজকে যদি আমি যাই, 4 বছর পরেও যদি রসরাজদার সঙ্গে গান হয় তাহলে তাকে কিন্তু যেতে হবে। এটা আমাদের কবিয়ালদের নিয়ম আছে নাকি। কমিটিরা যতই বায়না করুক কিন্তু আমাদের ফোনে ফোনে কথা হয়। এই ঝগড়াটা তো আমাদের ঘরে ঘরে কমিটিরা লাগিয়ে দেয় নাকি বলছেন? লাগায় না? কিন্তু ব্যক্তিগতভাবে আমার দাদা, আমি ওর বোন, কত সম্পর্ক মধুর। যেমন মিষ্টি খেলি জল তেষ্টা, তেমনি ধারা মনে করো বোনের প্রতি ওর তেষ্টা নাকি বলছেন। এইবার আমাদের কবি গানে দেখা শোনা চাই। আমি সংসারী মানুষ বাবা, আপনাদের জানাই সংসারী মানুষ। আমি সংসারে আমি রয়েছি। আর একটা সন্ন্যাসী হাইরে মরে হাই, একটা 3 কোলা ঝোলা নিয়ে আপনাদের জানাই। 3 কোলা ঝোলা ভবতী ভিক্ষাং দেহি বলে আমার দ্বারেতে দাঁড়ালো, আমার দরজায় দাঁড়িয়েছে। আমার দরজায় দাঁড়িয়েছে, আমি চাল আলু দিয়েছি। দেখবেন এরা এমন সন্ন্যাসী, চাল নেবে, আলু নেবে, টাকা নেবে। আর যদি বলা হয় বাবা একটু সেবা করে জানতো, তখন সেবা নেবে না। কত বড় মুচ্ছুদি দেখি যান। আমাদের সংসারে যে চাল, সেই চাল মেয়েরা ধান সেদ্ধ ভাপা করছে। কি গো মা, হ্যাঁ কি না? পাচুচ্ছে, কত কষ্ট করছে। এখন তো মেয়েরা ধান সেদ্ধ ভাপা না, এখন বাবাই ধান সেদ্ধ করছে নাকি বলছেন। বাবাই মুড়ি ভাজার মায়েরা খেয়েছে, খুব ভালো সুখী পরিবার হয়ে গেছে নাকি দাদা। সঙ্গে সঙ্গে এখন বাবাই ভাজা মুড়ি, এখন মায়ের ভাজা মুড়ি নাই গো। আমার বাবাতে ভাজার মায়েরা খায়। এবার সংসারে থেকে এসে ভবতী ভিক্ষাং দেহি বলে আমার দরজাতে দাঁড়িয়েছে। দরজায় দাঁড়িয়ে আমি চাল দিলাম, আলু দিলাম, 5টা টাকা দিলাম। আচ্ছা ও কি দেখেছে আমার ঘরের ভেতরে কি আছে না আছে? আমি তোকে ঘর ঢুকতে দিই নাই, দিয়েছি। ভিক্ষা কোথা থেকে নাই? সন্ন্যাসীরা বাইরে থেকে। ওই সে ভদ্রলোক একে কি করেছে? এই কমিটিকে বলছি ভাইরা এক কাজ করবেন, একে আলু সিদ্ধ আর কুমড়ো সিদ্ধ করে দেবেন, বুঝতে পারছেন? ও তো সন্ন্যাসী মানুষ হয়েছে। আজকে মনে করুন ওকে কোনো মাছ, কোনো ডিম, কোনো মাংস দেওয়া যাবে না। দেওয়া যাবে? এসব দেওয়া যাবে না। এমন সময় আমার কাছে একটা কথা জিজ্ঞাসা করিল, এমন সময় একটা কথা জিজ্ঞাসা করিল, বলে আমাদের সন্ন্যাসী গো বিবেকানন্দ হলো, বিবেকানন্দ হলো আমেরিকা চিকাগো শহরে গেল। আমেরিকা কেউ বলছে চিকাগো শহর, কেউ বলছে শিকাগো শহর। আমেরিকা চিকাগো শহর গিয়েছিল, চিকাগো শহর কেউ বলে, কেউ বলে শিকাগো। তাহলে এই আমেরিকা শিকাগো শহরে গিয়েই সে চিকাগো শহরে গিয়ে কি করছে না, একটা ধর্মটাকে, গীতাটাকে এই পাগড়ির মধ্যেখানে নিয়ে গিয়েছিল ধর্মটাকে প্রচার করার জন্য নাকি বলছেন না? তাহলে এই ভারত সন্ন্যাসী হয়েই সে সেদিন কিন্তু গিয়েছিল, ভারতের সন্ন্যাসী হয়ে। সে তো জন্মগতই সন্ন্যাসী হয় না, হয়ে যায়। সে তো সংসারে থেকেছে, সে কি সন্ন্যাসী হয়ে যায়? প্রথমে সন্ন্যাসী হয়ে থাকে, তাহলে সে কর্ম করেছে, সেই কর্মটা করতে গিয়েছে। সে সন্ন্যাসী নয়, প্রথমেই সন্ন্যাসী নয়। তা আমাকে বলছে
আমরা সবাই তো ল্যাংট হয়ে আসি আর ল্যাংট হয়ে যায়। কি ল্যাংট হয়ে এসেছো, ল্যাংট হয়ে যেতে হবে কখন কোথায়? যেদিন মায়ের গর্ভে থেকে প্রসব হয়েছো সেদিন ল্যাংটো, আর যেদিন চলে যাবে সেদিন ল্যাংটো। আর বাজারের মধ্যে তুমি কৌপিন নিয়েছো, ডোর নিয়েছো, মালা নিয়েছো, তিলক নিয়েছো, এরাও কিন্তু সংসারের মতন বাবাজি মাতাজি নিয়ে সব বসবাস করছে। তাহলে এদের তাদের সংসার নয়? কি বলছেন, এদের সংসার নয়? এরা কি একা আছে? একটা করে বাবাজি, 3-4টে মাতাজি, শালা তলায় তলায় ডিগিবাজি, আবার করলে একটা করে পিঁয়াজি। কত আগ্রায় আগ্রায় ছেলে কাঁদছে, আমি জানাই কথাই আপনাদের কাছে। আমাদের সংসারের মধ্যে প্রথম নিয়েছিলেন দেবাদিদেব মহাদেব, আর আদ্যাশক্তি মহামায়া, তিনি প্রথম সংসারী এই জগতের মধ্যেখানে। যদি দং হৃদয় তব, যদি দং হৃদয় মম, তব হৃদয় মম হৃদয়, তোমার হৃদয় আমার হৃদয়। আর তার আগে ছিল আমার নারায়ণ সংসারে। আপনাদের জানাই ভাবের ঘরে ভাব লাগায়ে, শোনো আমার এইবার সংসারটাকে করেছে, সংসার হয়েছে। আমি কি বলিব ভাবের কথা, হাই রে মরি হাই, আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়। তাহলে নারায়ণ যিনি সংসার করেছে তিনি নাকি বাবা? নারায়ণ সংসার করেছে, স্বয়ং বিষ্ণু সেও কিন্তু সংসার করেছে জগতে। তাই যদি দং হৃদয় তব, যদি দং হৃদয় মম, তব হৃদয় মম হৃদয়, তোমার হৃদয় আমার হৃদয় একাকিত হলো। সেদিন আকন্দা ফুলের মালা দিয়েছিল, কে দিয়েছিল? না আমাদের সংহার কর্তা যিনি দেবাদিদেব মহাদেব। তাই সংসারকে পরিত্যাগ করে সে গাছ তলাতে গিয়ে বসে আছে নাকি। আর মহামায়া গিয়েছে, গিয়ে বলছে তুমি চলো চলো গো আমার সঙ্গে, বলো বাড়িতে ভালো। তুমি চলো চলো গো আমার সঙ্গে, বলো বাড়িতে ভালো। তুমি চলো চলো গো আমার সঙ্গে, বলো বাড়িতে ভালো। মহাদেব বলে আমি, ওরে মহাদেব বলে আমি যাব না বলো। তুমি চলো চলো গো আমার সঙ্গে, বলো বাড়িতে ভালো। তুমি চলো চলো গো আমার সঙ্গে, বলো বাড়িতে ভালো। কেন না 16 নাম আমাদের সংসার জগতের মধ্যে, এখানে 16 নাম 32 অক্ষর। তাই 28 অক্ষর দেখবে জিবে জপে, আর 4 অক্ষরটা শিবে জপে নাকি বলছেন? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ নাকি বাবা? বলো দেখ সংসারে আগে মহাদেব 4 দিন বাড়ি ছাড়া। তাই সংসারকে বাদ দিয়ে কখনো গোবিন্দকে ভজনা করা যায় না, তাকে ডাকা হয় না। সংসার ধর্ম হচ্ছে বড় ধর্ম, কি তাই তো? হ্যাঁ কি না? তাহলে সংসারটাই বড় ধর্ম। সংসার ছাড়া সন্ন্যাসী আমার হওয়া যাবে না। তাই প্রথম কথা বলি শোনো, সন্ন্যাসী আমার হওয়া যাবে না। সংসার, এই সংসার, সংসার দন্ত সন শব্দ সয়াকার র, আমরা কি বলি? স শব্দের কি জ্ঞান, কর্তব্য পরিপালনের, সেই ব্রহ্মচর্যটাকে পালন করতে হবে, পরিপূর্ণ করতে হবে, তবেই তো সংসারে মানুষ সার পাবে। কি বলছেন? বিন্দু ধারণং জীবনং বিন্দু পতনং মরণং, যেমন বলছো বিন্দু ধারণ করলেও মরবে আর পাত করলেও মরবে নাকি বাবা? হরি ভজন ভারী মিঠা, হরি ভজন করবি তো ছাঁচার জল মর কোচা তো ওটা নাকি বলছেন? তাহলে এখনকার সন্ন্যাসীরা মর কোচা তো ওটাইতে পারছে? পারছে কি? কোন সন্ন্যাসীটা পেরেছে? বউ থাকতে গৃহ ত্যাগে হইলে হবে না। ঘরে বউ রেখে দিয়ে চল গৃহ ত্যাগ করছে, এটা সন্ন্যাসী বলে না। বুঝতে পেরেছ? এটা সন্ন্যাসী নয়, এটা সন্ন্যাসী হবে না। তা বলছে আমি প্রথম থেকেই সন্ন্যাসী। বাবা রে বাবা রে, কত সুন্দর ভাব। একটা কথা বলেছেন আমার পাল্লাদার, বললো আমি ব্যাসদেবের পুত্র সুখদেব, মালা ঝোলা তিলক নিয়ে গাছতলায় বসেছিলাম, ধ্যান করছি।
18 বছর মায়ের গর্ভে ছিল, চিন্তা করুন 18টা বছর থাকার পর একটা রম্ভা নামে স্বর্গের একটা বেশ্যা রমণী, অর্থাৎ সেই স্বর্গের রম্ভা দেবরাজ ইন্দ্র পাঠাইলো, বলে একটা পারিজাত ফুলের মালা তার কাছে নিয়ে চলে যাও। পারিজাত ফুলের মালা নিতে গেল, বলে এর জন্মে হবে না। বলে কবে? এই জন্মে তো নেবো না, তুমি কলিযুগে যেদিন যাবে সেদিন তোমার ঋণটাকে আমি শোধ করব, সেদিন মালা গলায় পরব, সেদিন মালা গলায় পরব। তাহলে তার কথা রাখতে তুমি তো তখনই তাকে জবাব দিতে পারতে যে মালাখানা আমার নাও হবে না, তাহলে মালা পরবো বলে আবার তুমি মর্তের মধ্যে এখানে মরতে কি বলছেন? এই সংসার জগতে সেই দিন নারায়ণীর গর্ভে বৃন্দাবন দাস হয়ে জন্ম নিয়েছিল, নাই নাই? আর সেই রম্ভা নারায়ণী হলো, বাল্য বিধবা হয়ে গেল, 8 বছর বয়সে তার স্বামী মারা গেল। বৈকুণ্ঠ দাস তার স্বামী ছিল, কুমার হট্টনগরে গ্রাম ছিল, ননীল পণ্ডিতের মেয়ে ছিল, বাবা শিবাসের ভাইজি হয়ে এলো। আমি জানাই কথা আজ তোমায় বলো, সেই আশ্রমে কলিতে এসে বৃন্দাবন দাসের মেলা আজ পর্যন্ত হয় না? দেনুর পুশ্রী গ্রামে দেখবেন। তাহলে আমাদের আশ্রমে কি চলছে দেখেছো? আমাকে জিজ্ঞাসা করেছিল যে আমাদের আশ্রমে কত কিছু হচ্ছে, তোমাদের আশ্রমে কি চলছে? আমাদের আশ্রমে গীতা পাঠ, ভাগবত, সেবা, নরনারায়ণের এই যে ভাইরা ছোট ছোট কমিটিরা কত সেবা দিয়েছে, অন্নমস্য হয়েছে, হয় না? হয়েছে তো? এই যে আপনাদের বেশি দূরে নয়, কোথায় জানো এটা? ওই দইদে বড়িতলা। দইদে বড়িতলা গিয়েছেন? মানে দদিয়া বড়িতলা তো কাছেই তো, রতনপুর পীরতলা থেকে। সেখানে চিড়ে মৎস্য হয়, অন্ন মৎস্য হয়, কত মানুষের সেবা দেয়। আশ্রম নাই গোপাল দাসের? সেখানে ভালো ভালো কাজ হয় গো, সেখানে ভালো ভালো কাজ হয় গো, এই জগতের কল্যাণের জন্য ভালো কাজ হয় গো। কি দাদা, তাই তো? হয়তো মন্দিরে, আশ্রমে, হয়তো সব জায়গাতে ভালো ভালো কাজ হয়। গোপাল দাসের আজ পর্যন্ত দেখবেন কত সুন্দর। এ বছরে একটা মালসা ভোগ যদি মাটিতে পুঁতে রেখে দেয়, সেই বছরে নাকি শোনা গিয়েছে কোন ভাগ্যবান জীব যদি হয়, সেই যেমনকার রান্না তেমনি গরম আছে, নাকি বলছেন? কেউ পায়, কেউ পায় না, পায়। তাহলে সেই জন্য জীবেদের মধ্যেখানে আপনারা জানেন, তিনি বললেন স্বামী বিবেকানন্দ, তিনি বললেন কি জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, নাকি বলছেন? তাহলে জীবে প্রেম করা শিখতে হবে এই সংসারের মধ্যেখানে। তাহলে তিনি প্রেম করতে বলেছেন, নাকি? তাহলে এই প্রেম ছাড়া জগৎ সংসার আছে? তাহলে এই সংসারে প্রেম, ভালোবাসা, হাসি, কান্না, দুঃখ, বেদনা সব কিছু নিয়ে আমাদের বলো সংসার বটে, আমাদের বলো সংসার বটে। আমি জানাই কথা তোমাদের নিকটে, বলো সংসার বটে। এই হচ্ছে সাধারণ জীবের মানুষের জন্য, জনকল্যাণের জন্য, জনশিক্ষা সমাজের মধ্যেখানে মঙ্গলময় ছিল, কল্যাণকর শাশ্বত সেই মঙ্গল হয়েছে প্রতিটা সংসারীর দ্বারায়, নাকি? এই একটা গেল, আর একটা দিলাম, আর একটা মজার কথা আমায় বলে যাই গো, ওরে ভারী একটা ভাবের প্রশ্ন আমায় করে ভাই গো। যদিও আমি তোমাকে বাড়ির ভিতরে ঢুকতে দিই না ভিক্ষা দিয়ে নিতে, তবু তুমি বার দরজা থেকে দেখেছো একজনা নাকি সর্প ফোনা তুলে আছে, আর দুটো ইঁদুরে লতা কাটছে। লতাটা কি? আমাদের সংসারের মধ্যেখানে হচ্ছে সর্প, হচ্ছে লোভ, মানুষের লোভ। এটা হচ্ছে সর্প, সর্পের মতো ফোনা তুলছে, লোভের মতো ফোনা আর কারণ নাই, আছে? আর কাম হচ্ছে ইঁদুর, নাকি বলছেন? আর লতা হচ্ছে দেহটা। কাম, কাম যদি মাথা চারা দিয়ে দেয় দেখবেন আমার কুট 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 করি সব কিন্তু শেষ হয়ে যাবে, নাকি বলছেন? আর একজন হাস, সেটা হচ্ছে সংসারে হচ্ছে কালী। সেই কালী যিনি করল বদনী, অর্থাৎ আপনারা দেখবেন এই সংসার জগতের মধ্যে সেটা হচ্ছে একটা নারী। সেই বিশ্বটাকে সৃষ্টি করেছে, সৃজন করেছে, লালন করছে, পালন করছে, দমন করছে, সেই কিন্তু আবার হাসছে। এই হাসি কান্নার মধ্যে তিনি কিন্তু বেঁচে আছে, ওরে আত্মা শক্তি মহামায়া তবে এর ভিতরে আছে ইরা, পিঙ্গলা, সুষুম্না, এই তিনটে নারী জ্ঞান
বিবেক বৈরাগ্য সেদিন কিন্তু তারা বসবাস করে। তাহলে চিন্তা করে দেখো, এই দেহটা আমাদের লতা কি পুত্র বা কন্যা, গাছ রূপী আমাদের মানব দেহ, ফল ফুল হয়ে যায়, ফুটে ওঠে জানি। আমি যখন মাথা চারা দেবে বলো শুনি, তোমার কাছে বলি কথা শোনো আমার ঠাই, সেই ইঁদুর হচ্ছে কামে বস্তু পেটে বাবা। কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাশ্চর্য। তাহলে তোমাদের আশ্রম আছে, আমাদের আশ্রম আছে। সংসারের রামায়ণের মধ্যেখানে অন্ধমুনির পুত্র একদিন সিন্ধু মাতা পিতাকে নিয়ে সেই বনের মধ্যেখানে ভিতরে আশ্রম করে তিনি প্রত্যেকটা দিন কিন্তু বনের ফল মূল পাতা চোতা দিয়ে পিতাকে সেবা দিত না। সরল নদীর জল নিয়ে গিয়ে সেই অন্ধ পিতার সেবা দিয়েছে, কাঁধে করে বইয়ে নিয়েছে। আমি জানাই কথাই আপনাদের কাছে, যেমন ইসলামে 5 ওয়াক্ত নামাজ আজ পর্যন্ত রমজান মাস পড়ছে না, সারা দিনটা শুকিয়ে সন্ধ্যেবেলায় রোজা মনে করুন ভাঙছে না। কি বলবো আপনাদের কাছে, আমাদেরও এই সংসার জগতের মধ্যেখানে ব্রাহ্মণ বৈষ্ণবরা সবাই কিন্তু ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করছে। প্রথম সন্ধ্যা, স্বয়ং সন্ধ্যা, মধ্যম সন্ধ্যা, এই বেদের মাতা হচ্ছে গায়ত্রী নাকি বাবা। তাহলে ব্রাহ্মণরা ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করে তো, বৈষ্ণবরা করে। যেমন তোমাদের মধ্যে একটা ভাগ আছে, আমাদের মধ্যেও একটা ভাগ আছে নাকি বাবা। আমি তোমার কাছে দিলাম কথা, তোমার কাছে দিলাম কথা, ওরে বললাম কথাই আজ জোড়া গাথা, তোমার কাছে দিলাম কথা। আর কোন প্রশ্ন আছে? আছে ও বাবা, আছে গো। টাকার বেলা সমান সমান কম বেশি নাই, তাহলে আমি বেশি বলতে যাবো না নাকি বলছেন? বেশি কথার বেশি দোষ, আর বুঝে সুঝে কথা কোষ। সেই জন্য বলছি তুমি রাগ করো না, আমায় ভুল বুঝো না। তুমি রাগ করো না, আমায় ভুল বুঝো না। তুমি রাগ করো না, আমায় ভুল বুঝো না। অকারণে মনে জানো, অকারণে মনে জানো ব্যথা পেও না। তুমি রাগ করো না, আমায় ভুল বুঝো না। তুমি রাগ করো না, আমায় ভুল বুঝো না। তোমার যাহা ছিল বলা আমার বলা গেল, অল্পে অল্পে সন্ন্যাসী দাদা আমার মিটেছে ভালো। এইবার আমি তোমার কাছে করি নিবেদন, বলো বলো গো দাদা মনেরই মতন। সন্ন্যাস 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 সন্ন্যাস, তুমি বলছো আমি সন্ন্যাসী? আগে ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, তবে সন্ন্যাস। তাহলে বলো যে গৌর হরি নাকি বাবা? একটা নয়, দুটো নয়, 3খানা। দুটো প্রথমে একটা বিয়ে করেছিল, নাম যার লক্ষ্মী প্রিয়া। সর্পদংশনে মারা গেল, সেটা চলে গেল জমের বাড়ি দিয়ে, আবার বিষ্ণু প্রিয়াকে বিয়ে করলো নাকি বলছেন? মা কাঁদিয়ে বউ কাঁদিয়ে, আচ্ছা প্রথমে সংসার ধর্ম পালন করলে কেন? যদি হইতো তাহলে প্রথমেই কিন্তু সন্ন্যাস নেওয়া দরকার ছিল নাকি? তাহলে সন্ন্যাসটাকে বাদ দিয়ে তুমি সংসার ধর্ম কেন পালন করলে? সচি মাতা বলেছিল, ওরে নিমা যাস না চলে নদী আছে রে। ওরে নিমাই যাস না চলে নদী আছে রে। ওরে নিমাই যাস না চলে নদী আছে রে। ওরে নিমাই যাস না চলে নদী আছে রে। ওরে ও নিমাই যাস না চলে, ওরে নিমাই যাস না চলে। ওরে নিমাই যাস না চলে নদী আছে রে। ওরে নিমাই যাস না চলে নদী আছে রে। ওরে নিমাই যাস না চলে নদী আছে রে। সেদিন কাটোয়ার কাঞ্চননগরে কেশব ভারতীর কাছে দীক্ষা নিয়ে মধু নাপিতের কাছে মাতার কেশ মন্ডন করে জীবের দ্বারে দ্বারে গিয়ে একটা বিধবা মেয়ের গর্ভে সন্তান দিয়েছিল, তাই না? তাহলে তো মুচ্ছুদি কেন দিতে হয়? তো মাল সদবাকে দে, যার বাঁচা মানে বন্ধা নারী তার গর্ভে দে। কেন বিধবা মেয়ের গর্ভে সন্তান দিলে? বিধবা মেয়ের গর্ভে সন্তান দিলে কেমন সন্ন্যাস ধর্ম পালন বলে? বিধবা মেয়ের গর্ভে সন্তান দিলে
তাহলে সে যদি সন্ন্যাস নিয়ে চলে এলো তাহলে আবার বিধবা মেয়ের গর্ভে সন্তান হইল কেন কি তাহলে সন্ন্যাসীর আবার ছেলে হয় নাকি হয় এ তো আমার জানা ছিল না এটা কেমন করে হয়ে গেল কেমন করে হয়ে গেল তুমি আমার কাছে কথা খুলে বলো কেমন করে হয়ে গেল সংসারেতে যার মা বেঁচে আছে তার সন্ন্যাস নেওয়া নিষিদ্ধ করিতে নাকি বলছেন পাঁচখানা জিনিস নেওয়া নিষিদ্ধ ছিল তার নিষেধ ছিল কিন্তু তবু সেই গৌরহরি নিয়েছে কেন আমি বুঝতে পারলাম না সন্ন্যাস কাকে বলে প্রতিটা মানুষ কি জন্মবার পরে কি সন্ন্যাস নেয় না প্রতিটা মানুষ কিন্তু জন্মবার পরই সন্ন্যাস নেয় না তারা সংসার ধর্মকে পালন করে সংসারেতে থাকে মাতা পিতা ভাই ভার্যা স্ত্রী পুত্র কন্যা সবাইকে নিয়ে কেন জানেন আমরা কেন সংসার করি কিসের জন্য সংসারটা করছি সংসার সংসার অন্নদানে পিতা সমরতি দানে পতি পিণ্ডদানে পুত্র সম পরকালের গতি পুত্র এবং নরক থেকে উদ্ধার পাওয়ার জন্য 14 গোষ্ঠী একটা পুত্রের প্রয়োজন আছে না পুত্র পিণ্ড প্রয়োজন সেই পুত্রের আশায় আমরা সংসার দেখো করে বেড়াই সংসার দেখো করে বেড়াই সন্ন্যাসী ভাই পঞ্চ পাণ্ডবরা সন্ন্যাসীর বেশ নিয়ে অর্জুন 3-4টে বিয়ে করেছে নকুল কটা করেছে সহদেব কটা করেছে যুধিষ্ঠির কটা করেছে একটু মহাভারতটা পড়ে দেখো মহাভারতটা পড়ে দেখো শুধু একবার নয় দুবার নয় যেখানে যেখানে গিয়েছে কি দাদা আর একটা করে ছেলে তৈরি করে দিয়ে চলে এসেছে নাকি বলছেন অর্জুন ইরাবান বব্বুর বাহন তাই না কি বলছেন অভিমন্যু তাই না গো কতগুলো ছেলে দিয়েছে তাহলে আমি কি বলবো তাহলে সংসারটাই বড় ধর্ম সংসার থেকে সবকিছু পাওয়া যায় আমরা সংসারে তো আশ্রম চালাইছি আনন্দময়ী আশ্রম সেবা দেখবেন সেবাশ্রম কত সুন্দর নাই ভারত সেবাশ্রম নাই সব আশ্রমের মধ্যে কত সুন্দর কত বাচ্চা কত বৃদ্ধা কত লালন পালন যে মায়েরা সংসারে থেকে অবহেলিত হচ্ছে সেই মায়েদেরকে নিয়ে গিয়ে বৃদ্ধাশ্রমে দিয়ে তাদের কত সুন্দর সুখে রেখে দিয়েছে কি বলছেন এটা কয়েক বছর আগে একটা সিরিয়াল উঠেছিল না সিরিয়াল সংসার সুখী হয় রমণীর গুণে আর গুণবান পুরুষ যদি রয় তার সনে আর এর মতো যদি সন্ন্যাসী হয় গাঁজা খেয়ে চিত হয়ে পড়ে থাকে ভোম হয়ে সংসার চলবে না আশ্রম চলবে ছাড় খার তখন হয়ে যাবে গো হয়ে যাবে গো আমি জানাই এই কথা বাবা আপনাদের কাছে তখন হয়ে যাবে গো ব্যাস আমার যা ওনার যা কথা ছিল আমি ক্ষুদ্র তো জ্ঞান ভান্ডার থেকে যতটুকু পারলাম দিলাম একটা ছোট্ট করে কথা বলি যেই দিন ছিল না ব্রহ্মাণ্ড কেবল শুধু জলকাণ্ড গাছপালা কিছুই তো ছিল না কটাক্ষেতে দৃষ্টি করি ঘটপটের সৃষ্টি করি ভেসেছিলেন শ্যাম কালো সোনা ওরে ভাসতে ভাসতে প্রভুর আমার ঝরে পড়ল ঘাম তা হইতে জন্ম নিল আদ্যা সত্যি নাম পাগল রে তোমারে জানাই পৃথিবীটা জলই আমার মগ্ন ছিল আপনাদের জানাই দাস দাদা একটু চা চা কি বলিব ভাবে আপনাদের জানাই আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয় পৃথিবী যদি জলমগ্ন ছিল একা ভেসেছিলেন আমার প্রভু জনার্দন ভাবনা চিন্তা যেমন টেনশনে মানুষ দেখবেন সুগার ব্লাড প্রেসার বেড়ে যায় হাই হয়ে যায় কাল এই মাদারে গান ছিল জজ বাবু একটু দেরি করে এসেছে বাড়ির কাছে আমি একটু আগে গিয়েছি 20-15 মিনিট আগে গিয়েছি এসে দেখছি এমন ঘামা ঘামছে কল কল করিয়ে মানে আগে আসর দিতে হবে বলে চিন্তা নাই এখনই হার্ট অ্যাটাক হয়ে যাবে আমি যাচ্ছি আসর আপনি বসুন বুঝতে পারছেন এত দুর্বল হলে হবে না সঙ্গে সঙ্গে আমি আসর চলে গেলাম আমি এক পালা করিলাম উনি তারপর পরে গেলেন তাহলে মানুষ চিন্তা করলে তখন চিন্তিত হলে পারে এই দেহের মধ্যে এখানে কপাল থেকে এক বিন্দু ঘাম ঝরেছিল
সেই ঘাম ঝরা থেকে একটা নারী সৃষ্টি হলো। সে এসে বলছে, কিসের জন্য তুমি আমাকে সৃষ্টি করলে? বলে, পৃথিবীতে আমি একা আছি, তোমার দ্বারা সৃষ্টি করতে হবে, তোমার দ্বারাই সৃষ্টি করতে হবে, জগৎখানা সংসার বানাইতে হবে, তোমার দ্বারাই সৃষ্টি করতে হবে। ভাই চিন্তা নাই, চিন্তা নাই। এইবার আপনারা জানেন, ছোট্ট বড় কথা বলি আপনাদের কাছে। তখন বলে, আমি সৃষ্টি কেমন করে করবো? বলো, ইষ্টাঙ্গুলের দ্বারাই তর্জনী এঁকে দিল নাকি বাবা? তখন 3 ফোঁটা রক্ত ঝরে গেল, আর 3টে পুরুষের জন্ম হয়েছিল সৃষ্টির মাঝে সংসারে, ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর নাকি বলছেন? ব্রহ্মা সৃষ্টিকর্তা, বিষ্ণু পালন কর্তা, আর দেবাদিদেব মহাদেব সংহার কর্তা নাকি বলছেন? বলে, ঋতুটাকে রক্ষা করো, সংসারে এনেছো। ব্রহ্মা বলছে, হবে না। বলে, যে দ্বারা বেড়ে পুত্রের মাতা, সে দ্বারা হয় না। কি হলো? ভজনের কথা সঙ্গে সঙ্গে আপনাদের কাছে এই কথা যখন বললো, আমি কি বলবো আপনাদের কাছে? সত্যি কথা বলছি, কারণ কথাটা কি সেই জন্য সৃষ্টি করলেন বলে হবে না। একার দ্বারাই এই জগতের মধ্যেখানে সৃষ্টি কিন্তু আমার দ্বারাই করা হবে না। বলো, ঠিক আছে, তাহলে তুমি যদি না ঋতুকে রক্ষা করো, সংসারে এসে তোমার চতুর্মাতা হয়ে যাক। ব্রহ্মার চতুর্মাতা হলো, বিষ্ণুকে বলছে তুমি এসো, বলে আমার দ্বারা হবে না, তুমি আমার জননী। বলে, আজ থেকে তুমি ধ্যানে মগ্ন থাকো। আর দেবাদিদেব মহাদেব একবার নয়, দুবার নয়, 107 বার পরে রূপটা পাল্টালো, 108 বারে তখন কিন্তু তাকে বিবাহ করেছিল, হয় না? সেই জন্য ক্ষেত্র যার ফসল তার, লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কি বলছেন, কার্তিক, নাম যার সরানোর নাকি বাবা, তারাই তো সৃষ্টি হয়েছে। তাহলে সৃষ্টি একমাত্র শ্রেষ্ঠ সংসার জগতের মধ্যেখানে। আর সৃষ্টি যদি না হয়, তাহলে সংসার ধর্ম পালন হবে না। আগে সংসারেতে থাকতে হবে, সংসারেতে থাকতে হবে। আমি জানাই কথাই আপনাদের, তবে সংসারেতে থাকতে হবে। যা, আর বেশি বলবো না। আমি তোমার কাছে বলি, তুমি সংসার, আমি কথায় কথায় অনেক কটা প্রশ্ন করেছি, করি নাই? কি বলছেন? তুমি সন্ন্যাসী বেশ নিয়ে সন্ন্যাসী হয়ে একটা বিধবা মেয়ের গর্ভে কেন সন্তান দিলে? কিসের জন্য? যদি দিতে হইতো সধবাকে দাও, বন্ধা নারীকে দাও, তার কলঙ্কটা তুমি লাগিয়ে দিলে কেন? সন্ন্যাস নিলে কেন? 5টা জিনিস নিষিদ্ধ ছিল, তাহলে সেইটা তুমি আজকে পালন করলে না কেন? যার জন্য আজ সন্ন্যাসের মধ্যেখানে আমাদের সেই সংসারে সেইটা কিন্তু চালু হয়ে গিয়েছে বাবা, নাকি? তাহলে তুমি প্রথমে সংসার ধর্ম পালন করে আবার তুমি সন্ন্যাস নিতে গেলে কেন? যদি প্রথমেই তুমি সন্ন্যাস নিতে, তাহলে পরে ভালো হতো। মা থাকতে, বউ থাকতে, তোমার মা বেঁচে আছে, সচী মাতা বেঁচে আছে, তাহলে তোমার সন্ন্যাস কেমন না হয়? যখন মা বাবা আমাদের মারা যায়, তখন আমরা গয়াতে যাই পিণ্ড দান করতে, নাকি বলছেন? আর মা যদি বেঁচে থাকে, বাবা যদি মারা যায়, তাহলে ছেলের কখনো পিণ্ড দান হবে? হয়? কি বলছেন? হবে না? তাহলে আগে সবকটা গত হোক, শেষ হোক, তবে তো হবে না। একজনের বেঁচে থাকতে আর একজনের তো সন্ন্যাস নিতে চলে গিয়েছে, নাকি বলছেন? আর বেশি কথা বলবো না, এই পর্যন্ত বলি। আমার প্রথম পালা আমি রাখলাম, উনি আসুক, উনি বলুন, তারপরে আমি আবার যাওয়ার সময় একটা ছান্নি গান বাবা দিতে হয়, প্রত্যেককে কবিয়ালে দেয়, তেমনি আমি একটা ছোট্ট পাড়া গান আপনাদের কাছে দিয়ে যাই। আমার জননী জন্মভূমি